কয়েকটা সেকেন্ড দাঁড়িয়ে যাও, খুব গুরুত্বপূর্ণ কথা বলা ছিল। আমরা জানি তোমরা রিলস দেখায় ব্যস্ত। এই রিলস তোমাদের জীবনের একটা বিনোদনের মাধ্যম। তোমরা যারা এখন পড়াশোনা করছো, যারা এখন কলেজ উচ্চ মাধ্যমিকে রয়েছো, তারা জানো ভালো করে যে একটা সময় পরে বাড়ির লোক তোমাদের কিন্তু হাল ছেড়ে দেবে। অর্থাৎ তোমাদের নিজের জীবনের দায়িত্ব তোমাকে কিন্তু নিজে নিতে হবে, তার সঙ্গে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে আরও কয়েকজনের জীবনের দায়িত্ব। অর্থাৎ বোঝাটা কিন্তু পরপর ভারী হবে। সেই জায়গাতে মনে রাখবে একটা আর্থসামাজিক বলে একটা কথা আছে। অর্থাৎ যদি তুমি আর্থিকভাবে সচ্ছল না হতে পারো, অর্থাৎ তোমার জীবনের কোনো মূল্য নেই। তুমি একটা ইউজলেস বস্তু, তুমি একটা ইউজলেস মানুষ, তোমার কোনো ভূমিকা নেই এই পৃথিবীতে বেঁচে থাকার, কারোর জন্য তুমি কোনো কাজে আসবে না। তাহলে বর্তমান সিনারিতে যারা দাঁড়িয়ে আছো এই মুহূর্তে, যারা কলেজ স্টুডেন্ট বা যারা এইচএস পাস আউট হয়েছো, তারা কেউ কেউ হয়তো বাড়ির চাপে বিভিন্নভাবে জব চেষ্টা করছো, তারা ভালো করে রিয়েলাইজ করছো, বা যে সমস্ত ছেলেমেয়েরা এখনও তাদের ঘুম ভাঙেনি, তারা এখনও রিলস দেখায় মত্ত আছে, তারা ভালো করেই বুঝবে যে জীবনটা কতটা দুর্বিষহ যখন তোমরা উচ্চ মাধ্যমিক বা কলেজ পাস আউটের পরে যখন যখন তোমরা জব প্রোফাইল শেয়ার করবে বিভিন্ন কোম্পানিতে, আর যখন লাগাতার রিজেক্টেড হবে বিভিন্ন কারণে, তখনই বুঝবে যে একটা চামড়ার কারখানায় কাজ করতে তোমাদের চামড়া কত দুর্গন্ধ হয়, সেদিন তোমরা বুঝতে পারবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিড় ট্রেনে বাসে যখন তোমরা বাড়ি ফিরবে মাত্র 7 থেকে 8 হাজার টাকা বেতনের জন্য, অর্থাৎ দিনে 200 থেকে 300 টাকা বেতনের জন্য 12 থেকে 14 ঘন্টা ডিউটি করবে, সেদিন তুমি বুঝবে আজকের এই রিলস দেখার ফল, আজকের এই বিলাসবহুল স্বপ্ন দেখার জীবনযাপনের ফল। আজকে যাদের মাথার উপরে বাবা মা রয়েছে তাদের কোনো চিন্তা নেই, তারা এখন রিলস দেখায় মত্ত। গভর্নমেন্ট থেকে ফোন দিচ্ছে আর সেগুলো মিসইউজ করা হচ্ছে। বর্তমান সিনারিতে দাঁড়িয়ে যারা এই ভাতা নিয়ে খুশি হতে চাও, যদি ভাবো আমাদের তো জন্য অনেক ভাতা রয়েছে, অনেক গভর্নমেন্টের ভাতা রয়েছে, আমাদের সরকার তো অনেক ভাতা দিচ্ছে, ওই ভাতা সেই ভাতা সেই ভাতা করে আমাদের জীবনটা চলে যাবে, তাহলে তুমি চলে যাও। তাহলে তোমার এখানে সময় নষ্ট করে আছে, তুমি রিলস দেখো গিয়ে, তোমার জীবনে আরও তোমার সুন্দর হবে, রঙিন হবে, রিলসের মতো তোমার জীবনটা আরও রঙিন হবে, চলে যাও। কিন্তু যারা ভাবছো যে না, আমি ওই ভাতা নিয়ে বাঁচতে চাই না, আমি ওই দয়া দক্ষিণ নিয়ে বাঁচতে চাই না, আমি নিজের নিজের আমি নিজে স্ট্যান্ড হতে চাই, আমি আমার পরিবারের পাশে, আমি সমাজের পাশে দাঁড়াতে চাই, আমি নিজের গর্ব, নিজের জন্য আমার পরিবার গর্ব করবে, আমি সেরকম একজন হতে চাই, তাহলে তোমাদেরকে বলছি বর্তমান দিনে গভর্নমেন্ট জব এমন একটা জায়গায় চলে গেছে, একটা মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো, মানে হীরের কোনার সমান হয়ে গেছে। একটা হীরের খুঁজতে যেমন আমাদের চাঁদের পাহাড়ে পৌঁছতে হয়, সেরকম অবস্থায় চলে গেছে। যতই আমরা বলি না কেন, যতই আমরা পড়াই না কেন, জব থাকবে, জব আছে, কিন্তু তুমি দেখো বর্তমান দিনে জব